হ্যালো এভরিওয়ান, আজকে সানডে, আমরা এখন ডিনার করতে বসবো। তো আজকের ডিনারে প্রসাদ আছে, একটা বাড়িতে পুজো হয়েছিল, তো সেখানকার প্রসাদ আজকে আমরা খাবো রাত্রিবেলা। তো কি কি আছে সেখানে দেখাচ্ছি আমি। ফার্স্টেই আছে অন্ন অল্প করে, সাথে আলু ভাজা, আর এটা কিছু একটা বড়া, কিসের বড়া বুঝতে পারছি না, খেয়ে বুঝতে পারবো কিসের বড়া। তারপরে আছে পনিরের ঝোল, আর এটা কিছু একটা তরকারি, মানে ওই সব কিছু মিক্সড একটা তরকারি, ডাঁটা কুমড়ো আলু এইসবই মনে হচ্ছে। আর এখানে চাটনি, এটাও মেবি টমেটো আর কি বোঝা যাচ্ছে না ঠিক। যাই হোক, এই হলো সব কিছু। আর সাথে ছিল পায়েস, মিষ্টি মানে রসগোল্লা। তো এগুলো আমরা অলরেডি খেয়ে ফেলেছি, এবার এগুলো খাবো। এই যে আমি নিয়ে নিয়েছি পকোড়া, আলু ভাজা, অন্ন, আর এটা মনে হচ্ছে ছোলা দিয়ে কচু বা ওরকম কিছু দিয়ে একটা তরকারি টাইপের। ওই তরকারিটা দিয়ে ফার্স্টে খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। আমরা রাত্রেবেলা নর্মালি রুটি খাই, তো আজকে এগুলো আছে বলে আমি এটাই খেয়ে নিচ্ছি। মা বাবা রুটিই খাবে, কিন্তু এই ভাতটাও মনে হচ্ছে অনেক বেশি। আমি তো ভাবলাম অল্প একটু জিনিস পুরোটাই খেয়ে নেবো, কিন্তু এটা জানি না পুরো খেতে পারবো কিনা, দেখা যাক। ছোলা দিয়ে করেছে, আশা করি ভালোই হবে, ঠাকুরের প্রসাদ। বাও, দারুণ হয়েছে খেতে। আমি তো অনেকটা নিয়ে নিয়েছি, এবার মা বাবার জন্য অল্প একটু রয়েছে। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না, পানির টানির। দারুণ হয়েছে, অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে, ইঁচড়, কুমড়ো, কচু শাক, ছোলা, আলু, ডাঁটা। বাড়িতে যতই সেম জিনিস রান্না করা হোক না কেন, ঠাকুরের প্রসাদের কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। যে কোনো জায়গায়, মঠ হোক বা ঠাকুরের কোনো কীর্তনে যে খাওয়ানো হয়, আমাদের এখানে তো মানে প্রচণ্ডই কীর্তন হয় চারিদিকে, দুদিন অন্তর অন্তরই কোথাও না কোথাও কীর্তন হচ্ছে। তো মোটামুটি নিমন্ত্রণ পেয়ে যে কটা জায়গায় খেয়েছি আপাতত এতদিনে, প্রত্যেকটাই এরকম অমৃতর মতোই লাগে খেতে। এই প্রসাদগুলো জানি না কেন একটা আলাদা রকম টেস্ট থাকে। ও, এর মধ্যে থোড়ও আছে, বাও। আর আমি যেহেতু সব কিছু খাই, তো আমার এসব খেতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমি বড়াটা নিয়ে দেখি কিসের এটা। ও আচ্ছা, এটা মনে হয় বেগুনি। তো আমরা যেহেতু ওখানে যাইনি, এটা দিয়ে দিয়েছে, ওর জন্য হয়তো ডাল করেছিল, তার সাথে মেবি এটা করেছিল। আর এই যে আলু ভাজা, দারুণ হয়েছে প্রত্যেকটা জিনিসই। এরপর বাকি পনিরের ঝোল। মা, আমি তো তরকারি অনেকটা নিয়ে নিয়েছি, দেখো তোমাদের হবে কি নাকি ওটাতে। দেখো তো, একদম অল্প রেখেছি। ঠিক আছে, একটু দেবো আমার থেকে? না না না, বেগুনি আর আলু ভাজাটাও নিয়ে নিয়েছি। তুমি খাবে একটু টেস্ট করবে? না, আমার থেকে একটু নিতে পারো। নেব না আমি। দারুণ হয়েছে, এটার মধ্যে অনেক রকম সবজি দেওয়া রয়েছে, থোড়, এই যে পটল রয়েছে, ছোলা, কচু, তারপরে আরও ডাঁটা রয়েছে। আমার তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট, এবার আমি পনিরের ঝোলটা নিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে। একটা আলু একটা পনির নিই,
আর দুটো পনির আছে, দুটো থাক মা আর বাবার জন্য, মা বাবা খাবে। এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঠাকুরের প্রসাদ অবশ্যই ভালো হবে। দারুণ হয়েছে তাই না বাবা? ও তুমি তখন পনিরটা খাওনি। অনেকদিন পর পনির খেলাম, আমাদের অনেকদিন পনির হয় না। এই যে আমার খাওয়া পুরো কমপ্লিট, এবার চাটনি খাবো। এই যে বাবা খাচ্ছে, মাও খেতে বসে পড়েছে ওইখানে। চাটনি নিয়ে নিয়েছি, দেখা যাক চাটনিটা কেমন লাগে খেতে। চাটনি খাচ্ছি, আমার মা বাবা এদিকে দুজনে মিলে ঝামেলা করছে, এ বলছে ওই পনির নাও, ওই বলছে পনির নাও। এই যে আমার চাটনি, এরা রোজ খেতে বসে এটাই করবে, কোনো জিনিস এ বলবে তুমি খাও, ও বলবে তুমি খাও, মা বলবে বাবাকে তুমি খাও, আর বাবা বলবে তুমি খাও, এই করবে। চাটনিটা দারুণ হয়েছে বললাম। এই যে চাটনি, এটা কি কি আছে? আম আছে এর মধ্যে, টমেটো তো আছে, আর এটা কি আম না? সত্য হবে, আমি মনে হচ্ছে আম সত্য না, আমি দিয়েছি খোসা সত্য আম দিয়ে ভালো লাগে। দারুণ হয়েছে, বাবাও বলছে দারুণ হয়েছে। আর পনিরটা আমি বললাম আর একটা নেবো, তখন মা বললো নিতে হবে না, বাবা খাবে। এখন বাবা খাচ্ছে না, এখন দুজনে মিলে ছোড়াছড়ি করছে, ওর দিকে সে তার দিকে। যাই হোক, এই চাটনি দিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। টাটা, বাই, গুড নাইট।